আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি রুই মাছ দিয়ে ঝিঙে রান্না করব। এখানে রুই মাছটা হলুদ, লবণ, সামান্য পরিমাণ আটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে আমি ঝিঙেটা ছুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আগে থেকে মাখিয়ে রাখা মাছ আবার একটু ভালো করে মেখে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এই পর্যায়ে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টিয়ে আমি আরেক পিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি কড়াইতে দিয়েছি তেল দিয়ে এখন আগে থেকে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এ পর্যায়ে আমি এর ভিতরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার অনেকটা তেল বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছ মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে মাছটা কষিয়ে নেব। এভাবে মাছ কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটাও অনেক বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তারপর পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছটা কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি মাছ একটা একটা করে মাছগুলো সব তুলে নেব। তুলে নিয়ে বাদবাকি যে মশলাটা থাকবে এই মশলাতেই আমি তরকারিটা রান্না করব। মাছটা তোলা হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ঝিঙের মধ্যে কোনো পানি অ্যাড করব না। ঝিঙে থেকে যে পানি বের হবে তাতে আমার ঝিঙে কষানো হয়ে যাবে। পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝিঙে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আবার একটু নেড়ে ঢাকনাতে ঢেকে রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি। আমার লবণটা কম হয়েছে, তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আবারও একটু নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামানোর পর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।